ওষুধগুলি গুলানোর পর এটাকে সুন্দর করে কাঁধে উঠে নিচ্ছিলেন সজীব মামা। এটাকে এখন আমরা স্প্রে করে দিব আমাদের যে পাটের জমি আছে সেই জমিগুলিতে। পাটের জমিতে এই মুহূর্তে ঘাস মারার জন্য যে ওষুধগুলি আমরা দিচ্ছি তার নামগুলি অদ্ভুত, মানে যে ঘাসগুলি হয়েছে সেই ঘাসগুলির নাম শুনলে আপনার কাছে একটু অদ্ভুত অদ্ভুত মনে হতে পারে। ঘাসগুলির নাম যেমন ধরেন ঝাপিটাপা, কেলনা, বিরিয়ানি, তারপর হচ্ছে যে ভাদলা, এ ধরনের নামগুলি এই ঘাসগুলির হয়ে থাকে। জমি যেহেতু অনেক, তাই আমরা দুজন মিলে ভাগ করে তারপর দেওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে করে আমাদের কারোরই কষ্ট না হয় এবং খুব তাড়াতাড়ি আমরা এই কাজগুলি শেষ করে বাড়ির দিকে চলে যেতে পারি। আশেপাশের যে জমিগুলি দেখতে পাচ্ছেন এই সব জমিগুলিতে মূলত হচ্ছে পেঁয়াজ চাষ করা ছিল, অর্থাৎ আমাদের নিচে যে জমিগুলি রয়েছে সেই জমিতে বিশেষ করে পেঁয়াজ চাষ করা ছিল এবং উপরের জমিগুলিতেও পেঁয়াজ ছিল এবং এর পাশাপাশি গমও ছিল। এখানকার সব জমিগুলিতেই মূলত এখন পাট বোনা হয়েছে। পাট ছাড়া এই মুহূর্তে অন্য কোনো ফসল আর চাষ করা যাবে না, যেহেতু কয়েকদিন পর এখানে পানি চলে আসতে পারে, মানে পাটের সময় হালকা পানি থাকে এখানে। পেছনের যে ভুট্টার জমিটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদেরই, কারণ এখানে আমরা ভুট্টা চাষ করেছিলাম গরুর জন্য, এবং এটা ভুট্টা গরুর জন্য করে থাকলেও পরবর্তীতে দেখলাম যে তেমন একটা ভালো না হওয়ার কারণে, মানে এটা সাইলেজ করার জন্য তেমন একটা উপযুক্ত না হওয়ার কারণে এটাকে আমরা ভুট্টার জন্যই রেখে দিয়েছি। অর্থাৎ এটার মধ্যে এখন ফল চলে এসেছে, এই ফলগুলিকে আমরা রেখে দেবো এবং পরবর্তীতে এগুলিকে ভাঙিয়ে তারপর গরুকে খাওয়ানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওষুধের যে ডিব্বা এবং কৌটাগুলি ছিল এগুলিকে আমরা মাটির নিচে এখানে পুঁতে দিলাম। এর পাশাপাশি আমাদের এই জমির মাঝখান দিয়ে মূলত হচ্ছে যে পাইপলাইন গেছে, এটা মূলত পানির একটা লাইন, এটা যাওয়ার কারণে আমাদের এখানে কিছু পাট নষ্ট হয়ে গেছিল, তখন পরবর্তীতে এখানে আমরা নতুন করে আবার পাট বুনে দিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।